রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক ঝাল মিষ্টি লাচ্ছা আচার বানিয়ে দেখাবো। কাঁচা আম দিয়ে তো অনেক রকমের আচার বানিয়ে খেয়েছেন, তবে একবার এইভাবে এই আচারটা বানিয়ে দেখুন, দেখবেন অন্য আচার দূরে ঠেলে দেবেন। এত সহজ মনে হবে এই আচারটা বানাতে, একদম কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায়। এইভাবে বানিয়ে কিন্তু অনেকদিন পর্যন্ত রেখে রেখেও খেতে পারবেন, দারুণ লাগে খেতে। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লুবি। কাঁচা আম দিয়ে এই লাচ্ছা আচারটা বানানোর জন্য সবার প্রথম এখানে কাঁচা আম নিয়ে নিতে হবে। এখানে আমি হাফ কেজির মতো কাঁচা আম নিয়েছি। এবার এই আমগুলোর খোসা খুব ভালোভাবে বাদ দিয়ে দিতে হবে, আর বাদ দিয়ে নেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, এতে করে আমের মধ্যে কষ ভাবটা থাকবে না। এবার এই আমগুলোকে এরকম লম্বা লম্বা করে ঝুড়ো ঝুড়ো করে কেটে নিতে হবে। দেখুন ঠিক এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। আর এখানে মিষ্টির জন্য 150 গ্রামের থেকে একটু বেশি চিনি নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে গুড়টাও ব্যবহার করতে পারেন। এখানে যেহেতু আমি হাফ কেজি কাঁচা আম নিয়েছি, তাই আমি 150 গ্রামের থেকে একটু বেশি চিনি নিয়ে নিলাম। আর দিয়ে দেব 1/4 কাপ ভিনেগার। এবার এই চিনি আর ভিনেগারটা দেওয়ার পরে খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই একটু টেস্ট করে নেবেন, আমটা যদি খুব বেশি একটু টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তবে এখানে খুব বেশি একটা চিনি দেওয়া যাবে না, এতে করে আচারটা বানানোর সময় আমটা সিদ্ধ হয়ে গেলেও চিনির রসটা অনেকটাই থেকে যাবে। এখানে এই আচারটা একটু শুকনো শুকনো হবে। আর এভাবে মেশাতে মেশাতে দেখুন চিনিটা গলতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিলেই দেখবেন চিনিটা একদম গলে গেছে। দেখুন এবার এদিকে এই আচারটার জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে 2টো শুকনো লঙ্কা নিয়ে নিলাম। এই লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেব 5 ফোড়ন। এখানে আমি 1 চামচের মতো 5 ফোড়ন নিয়েছি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই কিন্তু রাঁধুনি মেশানো 5 ফোড়নটা নেবেন, এতে করে আচারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। খুব বেশি একটা ভাজা যাবে না। এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নিতে হবে। এবার এই সেম কড়াইয়ের মধ্যে চিনি মিশিয়ে রাখা আমটা আমি ঢেলে দেব। আমটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। আমি যেহেতু আমটাকে চিনি আর ভিনেগারের মধ্যে মিশিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু আমটা একদম গোটা গোটা থাকবে, কোনোভাবে ভেঙেও যাবে না আর গলেও যাবে না। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব, যেমন সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, আর কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কা নিয়েছি, আর সামান্য হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর আজকে আমি আচারের মধ্যে কোনো রকম পানি ব্যবহার করব না, আর তেলও ব্যবহার করব না। তেল আর পানি ছাড়াই এই আচারটা বানিয়ে দেখাবো। এইভাবেই চিনির রসের মধ্যে আমটাকে আস্তে আস্তে সিদ্ধ করে নিতে হবে। আর একটু কি ঢাকা দিয়ে নিলে খুব ভালোভাবে আমটা সেদ্ধ হয়ে যাবে, তাই আমি ঢাকা দিয়ে দিয়ে আমটা সিদ্ধ করে নেব। আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন আমের টুকরোগুলো কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, কোনোভাবেই কিন্তু গলে যায়নি, একদম গোটা গোটা রয়েছে। আমি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম, এবার এই মশলাটা দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখনো কিন্তু কিছুটা পরিমাণে চিনির রস রয়েছে। এই আচারটা যেহেতু শুকনো শুকনো হবে, তাই চিনির রসটা খুব বেশি একটা রাখা যাবে না। আর একটু নেড়ে চেড়ে চিনির রসটা শুকিয়ে নিতে হবে। এই আচারটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে ভেঙে যেতে পারে। আর মেশানোর পরে দেখুন আচারটা কত সুন্দর কালার এসেছে, দেখতে কতটা না লোভনীয় লাগছে দেখুন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এভাবেই রেখে আচারটা একটু ঠান্ডা করে নিতে হবে। আর আচারটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম একটা কাঁটা চামচ দিয়ে একটু এভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। এই আচারটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটা বয়ামের মধ্যে ভরে খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। অনেক দিন পর্যন্তই সংরক্ষণ করে রাখা যাবে, যেহেতু এখানে ভিনেগার দেওয়া রয়েছে। খুব সহজে আচারটা নষ্ট হবে না, আর রোদে দেওয়া ঝামেলাও থাকবে না। খুব সহজে আর কম উপকরণে এই আচারটা বানিয়ে নেওয়া যায়। একবার হলে ওই কাঁচা আমে টক ঝাল মিষ্টি লাচ্ছা আচারটা বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। আশা করি এই সম্পূর্ণ কাঁচা আমে টক ঝাল মিষ্টি লাচ্ছা আচারের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।
যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।